আমাদের কোয়াবের ইলেকশনের শুরু থেকেই এখন পর্যন্ত আমাদের সাথে কিন্তু সাকিব ভাইয়ের যোগাযোগ আছে। আমরা সাকিব আল হাসানকে চিনি প্লেয়ার হিসেবে। মিথুন এবং সেকেন্দার ভাই দুজনই একটা বিষয়ের সাথে খুব ভালোভাবে জড়িত, সেটা হচ্ছে যে গতকালকে সাকিব আল হাসান একটা ইন্টারভিউতে বলেছেন যে তিনি 3 ফরম্যাট থেকে এখনো অবসর নেননি আনুষ্ঠানিকভাবে। মানে তিনি আবার খেলতে যাচ্ছেন দেশের হয়ে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলেই আসলে তিনি অবসরে যেতে যাচ্ছেন। মিথুন, এই ক্ষেত্রে আসলে সব বর্তমান যে পরিস্থিতি কিংবা যে আসছে যে সিচুয়েশন, সেবার নির্বাচন হোক বা নির্বাচনের পরবর্তী সময়ে তো আসলে কি মনে হয় এই ক্ষেত্রে কোয়াবের ভূমিকাটা কি থাকবে? দেখেন, আমি আমি পার্সোনালি বিশ্বাস করি রাজনীতি এবং ক্রিকেট কখনোই এক হতে পারে না। রাজনীতি রাজনীতির জায়গায় থাকা উচিত, ক্রিকেট ক্রিকেটের জায়গায় থাকা উচিত। আমরা সাকিব আল হাসানকে চিনি প্লেয়ার হিসেবে। তো প্লেয়ার হিসেবে আমাদের সর্বোচ্চ সাপোর্ট ওনার ওনার প্রতি আছে, এবং উনাকে অস্বীকার করা আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কোনো মানে কারো পক্ষে সম্ভব না। কারণ ওনার থেকে বড় ব্র্যান্ড বাংলাদেশে এখনো তৈরি হয়নি। তো জিনিসটা হচ্ছে যে আমার মনে হয় যে এই বিষয়গুলো কনসিডার করা উচিত। কোনো একজন মানুষের ব্যক্তিগত কোনো পছন্দ থাকতেই পারে, বাট এটাও আমাদের ভুলে গেলে চলবে না, উনি কিন্তু আমাদের বাংলাদেশের হয়ে খেলেছেন। উনি ব্যক্তিগত লাইফে হয়তো বা কোনো একটা দলকে সাপোর্ট করেছেন, বাট উনি সারা জীবন কিন্তু বাংলাদেশকে সার্ভ করে গেছেন। বাংলাদেশ ক্রিকেট আজকে এই জায়গায় এর পিছনে অনেক বড় অবদান আছে ওনার। তো আর আমি জানি না উনি 3 মাস, ম্যাক্সিমাম মনে হয় 3 মাস ছিল ইয়েতে, মানে রাজনীতির সাথে জড়ানোর পরে। তো এই 3 মাসের মধ্যে এমন কি করে ফেললো, বা উনি এরকম কোনো কিছু করেছে কিনা আমারও মানে ডাউট আছে। আমার কাছে মনে হয় না একজন স্পোর্টসম্যান কখনো নোংরা পলিটিক্স জড়িত হতে পারে। কারণ স্পোর্টসম্যানদের চিন্তা ভাবনা একটু অন্যরকম। এরা কখনো মানুষকে মেরে বা মানুষের ক্ষতি করে কোনো সময় কোনো কিছু ব্যক্তি স্বার্থ উদ্ধার করবে না। তো আমার মনে হয় এই বিষয়গুলো কনসিডার করা উচিত। না, উনাকে সেক্ষেত্রে মিথুন উনাকে কোয়াব থেকে কোনো মানে ইনিশিয়েটিভ নেওয়া হবে কিনা? আমরা এর আগেও দেখেন দেখেছি যে এখন পর্যন্ত সাকিব দেশে মানে আমেরিকা থেকে দুবাই পর্যন্ত এসেছিলেন, তারপর সেখান থেকে ফেরত যেতে হয়েছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি কোয়াব কোনো ইনিশিয়েটিভ নিবে কিনা সরকারের সাথে বলেন, ক্রিকেট বোর্ডের সাথে আলাপ করার জন্য, যেহেতু যাই আপনারা আমি অভিভাবক উত্তরটা দেখেন দেখি, মিঠুনের উত্তরটা আমি দিয়ে দিই আগে। আপনি যেটা বললেন এই ওকে। কোশ্চেনটার উত্তর আপনিও জানেন এবং জানার পরে মিঠুনও জানে। আর মিঠুন এই কোশ্চেনের উত্তর দিতে পারবে না বিকজ অফ এখন রাষ্ট্রের সঙ্গে তো মিঠুন জড়িত না। রাষ্ট্রের সিস্টেমটা রাষ্ট্র চালায় এবং যারা ওখানে পাওয়ারে থাকে তারা সবসময় ওইটাকে ছড়ি ঘোরায়, এবং যারা পাওয়ারে আছেন তারাই ছড়ি ঘোরাচ্ছেন, এবং ঘোরানোর ফলেই কিন্তু আজকে স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়েছে। এখন ঘটনা হচ্ছে যে সাকিব আল হাসানের প্রসঙ্গ যেটা এসেছে সেই বিষয়টা হচ্ছে সাকিব আল হাসানকে কেন ঢুকতে দেওয়া হয়নি। বিষয়টা হচ্ছে সাকিব আল হাসান জড়িত ছিলেন ওইরকম না, তার বিরুদ্ধে মামলা হয়েছে, এই মামলা তিনি আইনি ভাবে ফেস করতেই পারেন, কিন্তু বিষয় ওই জায়গায় না। বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক দল, তাদের যে দল, সাকিব আল হাসান যদি এখান থেকে কোনোভাবে বেরিয়ে যায় বা তাকে সুযোগ দেওয়া হয় তাহলে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হলো, তাদের মোটিভ হলো এরকম। ফলে এই তো সবকিছু তো আর স্থির বা স্থির থাকে না, এক জায়গায় থাকে না। নদীর জল যেমন গড়ায় এক মানে উজান থেকে বাটিতে যায়, তো সেই রকম রাজনীতি বলেন, দেশ বলেন, সবকিছুর সময় সঙ্গে সবকিছু হিলিং হয়। তো 2 বছর 1.5 বছর আগে যা ছিল এখন দেশের অবস্থা সেই রকম না। আবার 1.5 বছর পরে আমরা হয়তো বা 1 বছরের মধ্যে 6 মাসের মধ্যে হয়তো আমরা অন্যরকম পরিবেশ দেখবো। আফটার ইলেকশন হয়তো অনেক কিছু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আসবে, তখন ধরেন এরকম নাও থাকতে পারে। আমরা দেখতে পারি যে হয়তো উনি রাজনৈতিক ভাবে বিষয়গুলোকে বা আইনিগত ভাবে বিষয়গুলো যে সমস্যাগুলি এসেছে সেগুলি ফেস করবেন এবং বাংলাদেশে ক্রিকেট খেলার সুযোগ পাবেন। শুধু তিনি নয়, আরো যারা রয়েছেন তাদের হয়তো, আমার কথা হলো প্রত্যেকটা জায়গায় হয়তো একটা সমাধান আসবে। তো মিঠুন এবং মিঠুনের উত্তর দিবে, কারণ মিঠুন জানে যে কি এখন করতে হবে, আমি যতটুকু আমি দিতে পারবে। একটা ব্যাপার ক্লিয়ার করতে চাই জাহিদ ভাই, সেটা হচ্ছে আমাদের কোয়াবের ইলেকশনের শুরু থেকেই এখন পর্যন্ত আমাদের সাথে কিন্তু সাকিব ভাইয়ের যোগাযোগ আছে। আমরা কিন্তু ও, যে কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নিতে গেলে আমরা ওনার সঙ্গে আলাপ করি, কারণ ওনার ক্রিকেট যে নলেজ এটা আমরা মিস করতে চাই না। এবং আমরা চাই আমাদের প্রত্যেকটা কাজে উনি ইনভলভ থাক, কারণ আমাদের কাজ হচ্ছে অনলি ক্রিকেট এবং ক্রিকেটার্স।
এখানে কোনো পলিটিক্স নাই, কোনো নোংরামি নাই। তো এর মধ্যে আমরা অন্য কোনো কিছু আনতে চাই না। আমরা চাই যে সাকিব ভাই যে ক্রিকেট ব্রেন আছে, ওনার যে আইডিয়া আছে, ওইগুলা নিয়ে আমরা কিভাবে আরেকটু সামনের দিকে এগিয়ে যেতে পারি। বাট যদি প্রয়োজন হয় কোয়াপকে সবসময় পাশে পাবে সাকিব আল হাসান, তাই কি? অ্যাজ এ প্লেয়ার হিসেবে যে কোনো ধরনের স্পোর্টস রিলেটেড যে কোনো বিষয় 100% কোয়াপ সবসময় আমার সাথে থাকবে। ওকে, আমি একটু সেকেন্দার ভাইয়ের কাছে জানতে চাচ্ছি। সেকেন্দার ভাই, সাকিব আল হাসানের ক্যারিয়ার শুরু থেকে আপনি ফলো করছেন, আমিও ফলো করছি। সেই 2006 সালে সাকিব আল হাসানের ইন্টারন্যাশনাল ডেবু হয়। সো মিথুন খেলেছিল সম্ভবত 2009 সালের প্রথম টি-20 বিশ্বকাপে সাকিব আল হাসানের সাথে, একই স্কোয়াডে ছিল আই থিংক ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপে। খালি ম্যাচ খেলে, হ্যাঁ জেমস সিরিয়াস খালি ম্যাচ খেলায় নাই। ওকে, আচ্ছা, সেটা হচ্ছে যে সেই বহুত আলোচিত নটিংহ্যামশায়ারে সেই ম্যাচ, আয়ারল্যান্ডের সাথে হার, তারপর বহুত কিছু। আচ্ছা, যাই হোক, আমরা সেদিকে যাব না। সেকেন্দার ভাই, সাকিব আল হাসানের বয়স বিবেচনা, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, আসলে কি মনে হয় যদি পরিস্থিতি স্বাভাবিকও হয়, সাকিব আল হাসান কি দেশে বাংলাদেশ দলে ফিরতে পারবে? দেখুন, বাংলাদেশ দলে সাকিব আল হাসানের মতো এমন একজন মানে ক্রিকেটার যার জেদ রয়েছে, যার চ্যালেঞ্জ রয়েছে, যিনি চ্যালেঞ্জ দিলে কিন্তু সেই চ্যালেঞ্জটাকে তিনি বাস্তবায়ন করে দেখান। অলরেডি দেখেন যে সাকিব মনে হচ্ছিল পুড়িয়ে যাবে, সেই সাকিব দেখেন টি-20-তে যে পারফরমেন্স তিনি গত জাতীয় দলে থাকা অবস্থায় করতে পারছিলেন না, সেই পারফরমেন্স তিনি এখন ওভার প্র্যাকটিস করার সুযোগ না পেয়েও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তিনি সেই ডেলিভার গুলি দিচ্ছেন, এবং তার যে পারফরমেন্স সেখানে অনেক বড় বড় তারকাকে পেন মারছে। তার মানে হচ্ছে সাকিব ক্যারেক্টার, তিনি চাইলে তার ওজন কমিয়ে, তিনি চাইলে প্রপার ফিটনেস বাড়িয়ে আবার তিনি সেই আগের রূপে, যেটা 19 সালে আপনি ইংল্যান্ডে দেখেছেন, সেই কাছাকাছি চলে আসতে পারে। সে 42 বছর বয়স, দেখবেন যে সে 19 বছর 20 বছর যে পারফরমেন্স করে, সেই পারফরমেন্সের কাছাকাছি চলে যাবে। তার জেদটা ওইরকম, এবং তিনি যখন লড়াই করতে নামেন তখন একেবারে নিজেকে উজাড় করে দিয়ে সেই জায়গায় জিতে তারপরে বের হন। দেখবেন এই সাকিব, যদি আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, তিনি যেটা চাচ্ছেন যে তিনি এখান থেকে জাতীয় লিগে মানে জাতীয় দলে খেলে একটা সিরিজই খেলবেন, তিনি সেই সিরিজটা খেলে সবকিছু ফরম্যাট থেকে অবসর নেবেন। তো সেটা হয়তো সম্ভব, অসম্ভব কিছুই নয়। যে প্রেক্ষাপট থেকে সেই প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে, যে একজন মানুষের ইগো স্যাটিসফাই করার জন্য পুরোটা বলছে যে এই দেশে অমুক করতে দেবো না, তা সেই সব জায়গায় হয়তো থাকবে না। এরকম আমরা অনেক কিছু হয়তো পরিবর্তন দেখতে পারবো। আমার কথা হলো, যারা অপরাধী তাদের বিচার অবশ্যই হবে এবং হতে হবে, সেটা অন্য জায়গায়, কিন্তু খেলার জায়গায় তাকে সুযোগ নেই। তার যদি অপরাধ থাকে, তার আদালত, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী যা আছে সেই জায়গায় বিচার হবে, বিচার হতেই হবে। কিন্তু খেলার সাকিব খেলার সুযোগ পাবেন, সেটা আমার বিশ্বাস। ওকে, ধন্যবাদ সেকেন্দার ভাই। আপনার কাছ থেকে অনেক কিছু শুনলাম। আমি মিথুনের কাছে উত্তর দিয়ে উত্তর নিয়ে আমি শেষ করব আজকে। মিথুন, আমি সেকেন্দার ভাইকে যে প্রশ্নটা করেছিলাম, আপনাকে একই এই কোশ্চেনটা করতে চাই, যে আসলে এই সবকিছু বিবেচনায় আদৌ মানে বাস্তবতা মানে কতটুকু দূরে, মানে বাস্তব সেটা কতটুকু সম্ভব যে সাকিব আল হাসান মাঠ থেকে বিদায় নেবে? দেখেন, আমি মনে করি যে গ্রেট প্লেয়ার আর এভারেজ প্লেয়ারের মধ্যে তফাৎ আছে। তফাৎটা হচ্ছে মেন্টালিটি, তাদের ডেডিকেশন। প্লেয়ারদের একটা এভারেজ প্লেয়ার সেই ডেডিকেশন কখনোই রাখতে পারে না। তো সিকান্দার ভাই যেটা বললো, আমি তার সাথে একমত যে সাকিব ভাই যদি চাই, তাহলে আমি বিশ্বাস করি সে পারে। এটা ডিপেন্ড করতেছে যে সে চাই কিনা। সে যদি আসলেই মনে করে যে আমি দেশের মাটি থেকে যতদিন অবসর না নিব ততদিন আমি এটা কন্টিনিউ করব এবং আমার নিজেকে প্রস্তুত করব, আমি বিশ্বাস করি এটা ওনার পক্ষে সম্ভব। কারণ আমি ওনাকে লম্বা সময় দেখেছি। উনি এমন না যে সবসময় হার্ড ওয়ার্কার মুশফিক ভাইয়ের মতো, কিন্তু উনি যখন চাই তখন ওনার থেকে বেশি হার্ড ওয়ার্কার আবার কেউ না। তো আমি বিশ্বাস করি সিকান্দার ভাই যেটা বললো, যে সমস্যাটা এখন আছে এটা দ্রুতই কেটে যাবে। কেটে যাওয়ার পরে সাকিব ভাই যেটা চাই, কারণ আমরা সবাই চাই ওনার মতন একজন লিজেন্ড প্রপার সম্মান নিয়ে মাঠ থেকে বিদায় নেই। তো আমাদের দোয়া থাকবে এবং সম্পূর্ণ সাপোর্ট থাকবে সাকিব ভাই যেন তার যে ইচ্ছা পোষণ করেছেন সেই ইচ্ছাটা পূরণ করতে পারে। আমারও আসলে দ্বিমত হওয়ার সুযোগ নেই, কারণ সাকিব আল হাসান এমন একজন মানুষ, এমন একজন ক্রিকেটার, আসলে যা চান সেটা করে দেখান, যেটা আমরা প্রমাণ পেয়েছিলাম সেকেন্দার ভাই যেটা উল্লেখ করলেন 2019 সালে।
সো আমরাও চাই সাকিব আল হাসান মাঠ থেকে বিদায় নেক। আমরা যে আজকে যে দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম, আমরা চাই সমাধান হোক। সাকিব আল হাসানের মতো ক্রিকেটার মাঠ থেকে যদি বিদায় নিতে না পারে, তাহলে সেটা বাংলাদেশের ক্রিকেটের জন্যই একটা, আমার মনে হয়, কালো অধ্যায় হয়ে থাকবে। আমরা আশা করি সাকিব আল হাসান মাঠ থেকে বিদায় নিতে পারবেন, বাংলাদেশের জার্সি গায়েই এবং বাংলাদেশের মাটি থেকেই, সেই আশা করি। এবং একই সাথে আশা করি যেন ঢাকার যে লিগ, সেটাও যেন দ্রুত সংখ্যা কেটে, সব ধরনের সংখ্যা কেটে যেন মাঠে ফিরে। ধন্যবাদ সবাইকে। মোহাম্মদ মিথুন, আপনাকেও ধন্যবাদ আপনার ধন্যবাদ। সময় দেওয়ার জন্য। সেকেন্দার ভাই, আপনাকেও ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে আরেকদিন দেখা হবে নতুন কোনো ইস্যু নিয়ে।